কৌস্তব বাগচি কংগ্রেসে কোন রকমে ছিল বেচারা, কংগ্রেস ওকে রাখতে চায়নি, কোন রকমে ছিল। আরএসএস এর মাল মাঝে মধ্যে কংগ্রেসেও ঢুকে যায়, এটা লজ্জাজনক। এবং রাহুল গান্ধী বলেছে এদেরকে লাঠি মেরে তাড়িয়ে দেওয়া হবে। পার্টি সে এক এক করে কালো, তো আরএসএস এর মাল কংগ্রেস বরদাস্ত করবে না এবং লাঠ মেরে পালিয়ে ভাগিয়ে দেবে। এইরকম কৌস্তব বাগচিকে লাঠি মারে অধিদা পেছনে লাঠি মারে তাড়িয়ে দিয়েছে। কৌস্তব বাগচি ভেবে কুল পাচ্ছে না কৌস্তব বাগচির দাদা শুভেন্দু অধিকারী। তো বেচারা শুভেন্দু অধিকারী বলেছিল তোকে ভাই এমপি করব, এমপি করার লোভে কৌস্তব বাগচি, আরএসএস এর ট্রেনিং প্রাপ্ত কৌস্তব বাগচি, ও চলে গেল। গিয়ে বেচারা কি নাম আমাদের হাইকোর্টের গাঙ্গুলি, জাস্টিস গাঙ্গুলি, অনারেবল জাস্টিস গাঙ্গুলি, উনি আসলেন, কৌস্তব বাগচির টিকিট কেটে গেল। তো কৌস্তব বাগচি পাগল হয়ে গেছে, হায় রে হায়, কি হবে যদি আমি বড় হিন্দু নেতা না হতে পারি, আমি যদি দিলীপ ঘোষ থেকে বড় হিন্দু নেতা না হতে পারি, তাহলে আমার ঠাঁই বিজেপিতে নাই। তো ওই জন্য চেষ্টা করছে মুসলমানদেরকে গালি দিলে হিন্দু নেতা হওয়ার, হিন্দুত্ববাদীদের নেতা হওয়ার, আরএসএস এর নেতা হওয়ার সার্টিফিকেট পাওয়া যায়, ওই জন্য কৌস্তব বাগচি করছে। কিন্তু প্রশ্ন ওখানে নয়। মমতা ব্যানার্জির পুলিশ যখন কংগ্রেসে কৌস্তব বাগচি ছিল, পুলিশ দৌড়ে গিয়ে কৌস্তব বাগচিকে ধরে অ্যারেস্ট করে ঢুকিয়ে দিল। যখন বিজেপিতে আছে অ্যারেস্ট করছে না, কারণটা কি? এটা জিজ্ঞেস করুন না, কারণটা কি? কৌস্তব বাগচিকে এই জন্য ধরছে না, এপাং ওপাং ঝোপাং দাদা দিদি সেটিং